দর্শক সিপ্লাস টিভি লাইভ তোমরা স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আছি নগরের অক্সিজেন এলাকার বস্তিত। আজ সকাল আনুমানিক 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু একটা বিরাট অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটে এবং ওই অগ্নি দুর্ঘটনায় প্রায় 130 জনের মতো পরিবার প্রায় আগুন ফুরিয়ে একেবারেই নিশ্চয়ই যাবে। ইতিমধ্যে এরা ওই ঘটনাস্থলে থেকে আছে। এরা দেখি যে ইসুফ কলোনি এবং লেদুহাজি যে কলোনি, এই দুটো কলোনিতে মোটামুটি আগুন ফুরিয়ে অনেক কিছুই আসলে আর অবশিষ্ট নাই, বেগ কিছুই একেবারে ফুরিয়ে অঙ্গারে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা দিয়ে আসলে কিছু গাছের তৈরি হয়তো বা জিনিসপত্র তারা বানাইয়ে বিক্রি করতো, এরিমে তার যে ব্যবসার জিনিস এগুলো আসলে এক প্রকার হইতাম যে আগুন ফুরিয়ে একেবারে ছাই হয়ে গই। এবং প্রাথমিকভাবে এটা জানতে পারি যে এটা প্রায় 130 মতো পরিবার আছে এবং 130 পরিবারের একেবারে অনেক কিছু নাই বললেই চলে। একেবারে যে একখান সুতো পর্যন্ত এটা তার অবশিষ্ট নাই। এবং আরো যতটুকু জানতে পারি যে যখন আগুন লাগার ঘটনা ঘটে এবং এর পরবর্তী সময় ফায়ার সার্ভিসের 500 ইউনিট একলগে আপ্রাণ প্রচেষ্টায় প্রায় 1 ঘন্টা চেষ্টা করি মূলত আগুন নিয়ন্ত্রণে থাকবে এবং আগুন নিয়ন্ত্রণে থাকলে আসলে অনেক কিছু রক্ষাকরণ সম্ভব নয়। এবং আরো ধীর শেষ সময় দায়ীরা একেবারে যখন আগুনে সবকিছু জ্বলি ফুরিয়ে সেই সময় দায়ীরা আসলে তারা যে হয়তোবা শেষ যে আগুনের ফোড়া যে ধ্বংসস্তূপটুকু আছে এটার মধ্যে তারা অনেক কিছু আসলে কিছু পাওয়া যায় কিনা ইগেন তারা খোঁজাখুঁজি করার বোধকে দেখি আসলে তৈরি কিছু যায় কিনা চেষ্টা করে এবং অনেক কিছু আসলে আর ফাতে এখনো পর্যন্ত ন দেখি। আরেকজন আসলে যারা যে প্রত্যক্ষদর্শী শুরু তুলতে এটা আছেন আসলে আগুন লাগিয়ে এবং কিভাবে আই যখন সকাল 9:17 দিকে যখন ইন্দি যায় উত্তরপাড়া দিয়ে তখন দেখেছি ইউথ আগুন ধরছে। তা আগুন ধরছে মুহূর্তের ভিতরে একটা ঘর থেকে আগুন ধরছে অজ্ঞ গরত্তন প্রায় 10 থেকে 15 মিনিটের ভিতরে গোটা প্রায় মোহর করি আপনার এই লেদুয়াজি কলোনি, তারপরে ইউসুফ কলোনি, তারপরে ইয়াসিন কলোনি, এই 3 কলোনি প্রায় আধা ঘন্টার ভিতরে সম্পূর্ণ জ্বলে পড়ি ছাই হয়ে গিয়ে। এবং এই কেডিএস এর ট্রেন তারা পানির লাইন দিয়ে এবং তাদের কর্মী যারা তারা এগিয়ে আসছে এবং এলাকাবাসী যারা আছে নালার ট্রেন আমরা পর্যাপ্ত পরিমাণ নালার ইয়া দিয়ে বাল্টি দিয়ে আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। পরবর্তী ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিস এসে 3টা ইউনিট তারা কাজ করে মোটামুটি আলহামদুলিল্লাহ আগুন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং এলাকাবাসী সবাই মিলে সহযোগিতা করছে। মূলত আগুন কীর্তন লাগিয়ে আসলে মূলত আগুন কীর্তন লাগে এখন পর্যন্ত না জানি, কিন্তু অজ্ঞ গরতন লাগিয়ে দুধ জানি দিই অজ্ঞ গরতন লাগিয়ে গোড়া আপনার 3 কলোনি ফুরিয়ে গিয়ে দেয়। দর্শক আসলে ওনারা দেখতে লাগবেন যে একেবারেই পুরো উগ্র কলোনি প্রায় 130 পরিবারের মতো পরিবারের বসবাস আছে যে গত হালিয়া লাতিও তারা ঠিক সুন্দর শান্তিতে ঘুমকে গেল ঠিক। এবং আজকে তারা আসলে হড়ে ঘুম যাবো কিভাবে তাহেবু তার যে একেবারে দৈনন্দিন জীবনের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র একেবারে ব্যাগ কিছু ফুরিয়ে একেবারে সেই দেখে। তবে বিভিন্ন জনতা জানাতে পারি যে কিছু পলিটিক্যাল রাজনীতিবিদ হল এটা এসে তারাও মোটামুটি সহযোগিতার আশ্বাস দিয়ে এবং সহযোগিতা করে এবং ধ্বংসস্তূপ যে সর্বশেষ আগুনে ফুরিয়ে যে ধ্বংসস্তূপ করে দেখি এগুলো মোটামুটি তারা খোঁজাখুঁজি করার যদি অনেক কিছু শেষ সময় তাদের কিছু পাওয়া যায় হয়তো গুরুত্বপূর্ণ বা কিংবা মূল্যবান অনেক জিনিস যারা তারা আসিল ঘরের মধ্যে তারা যদি অনেক কিছু পাওয়া যায় এগুলো আসলে তারা খোঁজাখুঁজি করার। এবং আর একটু জানা লাগে যে 3 কলোনি মোটামুটি যেহেতু বস্তি এলাকা যারা থাকতো প্রায় নিম্ন আয়ের মানুষ এবং বিভিন্ন গার্মেন্টস কর্মী শ্রমিক দিনমজুর যারা তারাই মূলত বসবাস করতো এবং তারা দীর্ঘদিনের জমানো সঞ্চয় একজন জানি তারা দীর্ঘদিনের জমানো সঞ্চয় এক মুহূর্তে চোখের সামনে আসলে বেগিন ফুরিয়ে ছাই হয়ে গিয়ে এবং ওনারা দেখতে লাগবেন যে এটা প্রচুর পরিমাণ মানুষজন তারা আহাজারে এবং তারা সর্বশেষ একেবারে নিস্তব্ধ নীরবে গিয়ে আগুনে ফুরিয়ে যেহেতু অনেক কিছুই আর অবশিষ্ট নাই সেক্ষেত্রে তারা বেগুনি একেবারে নিস্তব্ধ নীরব যে তারা ধরি বেলে যেহেতু ধরনের নেই তারা আসলে এক প্রকার মুকুর বাসায় নাই হলে চলে। আর একটু ওনারা ভাই আমার বোক আছে এটা সারিগুয়া কলোনি, করিম কলোনি, লেদু কলোনি, ইউসুফ কলোনি, হারুন কলোনি, এই সারিগুয়া কলোনি ক্ষতিগ্রস্ত। সারিগুয়া কলোনি সকালে আগুন লাগানোর কারণে অনেকে তালাবদ্ধ করি এর অফিসত গিয়ে চরিত গিয়ে যে হারণে তারা টোটালি ফুরি গিয়ে। তবে একখান শুক্রিয়ার বিষয় যে সকালে অনার হারণে মানুষের জীবন নিন পাইছি। যদি গভীর রাজত হইতো তাহলে আজ ইয়ার তো লাশ লই হাঁদা হইত।
এখন আল্লাহর মেহরবানি যে মানে লাশ লই খানানো ফর ইয়ান একখান আল্লাহর শুক্রিয়া। তবে ক্ষতির দিক দিয়ে এটা আর এই পর্যন্ত যা প্রাথমিক তথ্য পাই ইয়ান হল যে 176 ফ্যামিলি ক্ষতিগ্রস্ত সাইর কলোনি মিলি। এছাড়া পূর্ণাঙ্গ তালিকা পাইলে হয়তো আরো ব্যাপকভাবে মানে সঠিক তথ্য পাওয়া যাবে। দলের পক্ষ থেকে আসলে গ্রস্তই সাইর কলোনি মিলি। এছাড়া পূর্ণাঙ্গ তালিকা পাইলে হয়তো আরো ব্যাপকভাবে মানে সঠিক তথ্য পাওয়া যাবে। দলের পক্ষ থেকে আসলে তারা সহযোগিতা করা যে আর দলের পক্ষ তো আর এই চট্টগ্রাম ৮ আসনের নমিনি আর ডাক্তার আবু নাসের আর থানা আমির এই ৫ থানা আমির ইঞ্জিনিয়ার রুমি এবং এই ৭ নম্বর ওয়ার্ডিয়ান ৭ নম্বর পশ্চিম ১৬ ওয়ার্ডের আমিরুল আর কাজী আব্বাস আলী ভাই। তো ইতারা মিলিয়ে এটা খানার ব্যবস্থা করি। খানা এখনো ফাঁক শেষ নয়, আর ফাঁক শেষ হইলে ইতারা বন্টন করবে ইনশাআল্লাহ। আসলে এতক্ষণ পর্যন্ত হতে হইলাম জামাতের যে দায়িত্বশীল নেতৃবৃন্দ লাগাইছি তারা লগে তারা যে জানার যে যারা মূলত আগুন একেবারে ফুরিয়ে একেবারে পুরো বস্তি আসলে সার্গো বস্তি সার্গো কলোনির যে একেবারে এই কলোনির যে অসহায় মানুষ আছে তার পাশে দাঁড়িয়ে এবং আরা দেহের জামাত এবং বিএনপি উভয় দলের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এড়াইছে এবং তারা আইরে তার মতো করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করার এবং মূলত যে আগুনের সূত্রপাত এই আগুনের সূত্রপাত মোটামুটি আনুমানিক 9:30 হইতে 10টার মধ্যে কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং এই আগুনের সূত্রপাত হওয়ার পরবর্তী সময় যখন ফায়ার সার্ভিস জানিয়ে পারে এর পরবর্তী সময় আগুনের সূত্রপাত হওয়ার পরবর্তী সময় যখন ফায়ার সার্ভিস এবং প্রায় দীর্ঘ 1 ঘন্টার প্রচেষ্টার পরে মূলত তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় এবং যে অপরিকল্পিত আমাদের দায়িত্বশীল যারা আছে তারা ব্যাকুল রেখে যে ওনারা জন আগুন নেওয়ার চেষ্টা করেন। এই দুর্ভাগ্য আসলে রেললাইনের পাশে রাস্তা লয়ে রায় জানি প্রায় হতাশ হয় রাস্তায় প্রশস্ত ননের কারণে গড়গিন যে অপরিকল্পিত কারণে আর দমকল বাহিনী যথাযথ সময় আইলে আরো কিছু হয়তো রক্ষা হইতো। তো সকালে আমি সব নজরুল সাহেব ইয়ান হইয়ে যে জীবন রক্ষা ইয়ান বহুত বড় নলে মাস ক্যাজুয়ালিটি এসম। আর 2 নম্বর হল যে সাময়িক ঘর ব্যবস্থা গরম করিব, তেল ফেলার ব্যবস্থা গরম করিব, তারপরে স্থায়ীভাবে আইন পুনর্বাসন গরম করিব। তো ওনারা ইয়ানে কিন্তু মিডিয়ার মাধ্যমেও ওনার মাধ্যমে জানাই বড় কৃতজ্ঞই আর এই দুঃখী মানুষ শুন বিপর্যস্ত মানুষ শুন তারা কান্নাকাটি দিলে ওনারা কি আসলে চোখের পানি দূরে রাখতে না আইসে 10টায় আসছে দিক মনে দেওয়া একটু এন্ডে তাই যে তারা লোক তো ওনারা খেয়াল করবেন মিডিয়ার মাধ্যমে সবাই আবেদন জানাই। দর্শক আসলে যে গর্গিন আসলে ফুরে গিয়ে তার পাশে আসলে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উভয় দলের নেতা কর্মী মূলত তারা আশ্বস্ত করছে আসলে এবং তারা বেগুনে তার মতো করে সহযোগিতার হাত বাড়াইয়ে এবং ওনারা যে দায়িত্ব মূলত যে প্রায় 100 পরিবারের মতো আসলে ক্ষতিগ্রস্ত হয়ে এবং একেবারে ব্যাগ কিছু জলি ফুরিয়ে একেবারে সঠিকভাবে হইতে পারেন এবং আগুনের যে সূত্রপাত না জানিলেও তারা যে ধারণা করে আসলে শর্ট সার্কিট কিংবা ভুলবশত অনেক কিছু আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করে এবং আগুনের যে সূত্রপাতনের পরবর্তী সময় আসলে অল্প সময়ের মধ্যে মূলত খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে আসলে একেবারে ফুরিয়ে ব্যাগ কিছু সেগুই এবং আরো দেখি যে বিএনপি পক্ষ থেকে সহযোগিতা এসে তারা লগে একটু হত্যা হইম আসলে কি পরিমাণ আমরা শোনার পর থেকে আমি আপাতত শোনার পর থেকে আমি আসাদুল্লাহ ভাইকে ফোন করেছি সকাল থেকে। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম এখানে ক্ষতিগ্রস্ত ফ্যামিলি পুরা লিস্ট করেছি। আমাদের যে স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তাদেরকে দিয়ে আমরা টিমের পুরা লিস্ট করা হয়েছে। আমি আসাদুল্লাহ ভাইকে ফোন করেছি। আসাদুল্লাহ ভাই বলে যে তাৎক্ষণিক দেখার জন্য পাশে যে আমাদের এই আসনে আসাদুল্লাহ ভাই আমাদের ইনস্ট্যান্ট খবর নিচে বলেছে যারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি আছে তাদেরকে যেভাবে হোক তোমরা হেল্প করো। আমরা পাশে আমাদের স্বেচ্ছাসেবক দলের বাইরে আছে, যুবদল, ছাত্রদল, যুবদল, বিএনপি সবাই আছেন আমাদের পাশে। শিকার তারা অক্সিজেন এলাকার যে বস্তি এলাকা অগ্নিদুর্ঘটনা আসলে পুরো বস্তির একখান ঘরও অবশিষ্ট নেই। ব্যক্তিস আসলে পুরি একেবারেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেই এবং যে মানুষের অসহায় কিংবা অগ্নিদুর্ঘটনার শিকার তারা একেবারেই যে নিম্নায়ের মানুষ হয়তো বা গার্মেন্টস কর্মী কিংবা দিনমজুর বিভিন্ন শ্রমিক লেবার হাজগরি তারা জীবন ধারণ করতে তারা এমন কথা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে তারা এই মুহূর্তে যে ফরেনার হওয়ার ছাড়া আর অবশিষ্ট অনেক কিছুই নাই হইলে চলে। আর নগরের অক্সিজেন এলাকাতুন যে অগ্নিদুর্ঘটনার ঘটনা এই ঘটনার সর্বশেষ তথ্য ছিল আছে এইটুকুই।